গোটা একটি বছর অপেক্ষা করার পর আবারও জামাই ষষ্ঠী। এদিন যেন শুধুই খাদ্যরসিক জামাই আর রন্ধনপটু শাশুড়ি। এদিন জামাইদের যেমন খরচ হয় তেমনি শ্বশুরবাড়িরও খরচ কম হয় না। যতই খরচ হোক না কেন, তবু এই দিনটির জন্য লাখো লাখো জামাই শাশুড়ি অপেক্ষায় থাকেন। এই দিনের মেনুতে আর যাই থাকুক আর না থাকুক, ইলিশ মাছ কিন্তু থাকবেই থাকবে। ইলিশ আর জামাই ষষ্ঠী যেন একে অপরের আজীবনকালের সঙ্গী। শ্বশুরবাড়ি থেকে সব জামাই পাতে ইলিশ মাছ না পেলে যেন খামতি থেকে যায় জামাই ষষ্ঠীর ক্ষেত্রে। কিন্তু এবছর ইলিশ মাছের বাজার মন্দা, কারণ সরকারি নিয়ম মেনে 12ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত বাংলার কোনো ট্রলার মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারেনি। তাই এই দেশে বাংলার ইলিশ আসার কোনো প্রশ্নই নেই। তাই স্বাভাবিকভাবেই মন খারাপ শ্বশুর শাশুড়ি সহ মৎস্যজীবীদেরও। কি চিন্তা ভাবনা আর করবো, যা জিনিসের দাম। একটা জিনিস আনতে গেলে মোট 80 টাকার কোনো সবজি নিচে নেই। তারপরে তো মাছ, একটা ইলিশ মাছ আনতে গেলে সে বাইরের ইলিশ, তাই আবার 2000-2500 টাকা করে কিলো। আমরা কি করব? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর খুব ধনীদার নয়। তাই বাধ্যগত যাই করে কোনো রকম কাটাতে হবে। আবার জামাইদের পাতে ইলিশ না দিলে জামাইদের আবার রাগ হয়, তারা আগে থেকে বলে দেয় আমরা ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ সেরকম একটা নেই, বাইরের মাছ আসছে, আর সেটা আপনার খুবটাই দাম। ওটা দিয়ে জানি না জামাই ষষ্ঠীতে কি হবে জামাইদের, কিন্তু মাছের খুব দাম। তবে কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় ইলিশ মাছ দেখা যাচ্ছে। জানানো হচ্ছে এই সমস্ত ইলিশ মায়ানমার এবং বাংলাদেশের। তবে সেই মাছের দাম আকাশ ছোঁয়া। আদৌ কি জামাইদের পাতে এই ইলিশ দেওয়া সম্ভব? সমস্ত শ্বশুরবাড়ি কি এত টাকা খরচ করতে পারবে? প্রশ্ন করছেন শাশুড়িরা। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।